Assalamu alaikum. Good morning to you all. Welcome to our today's session. I am Dr. Sharmin Kobir, working as Assistant Professor in United Medical College and Hospital. Before going to start my presentation, I would like to give thanks to Darbang and BD Physician for giving me the opportunity to share this stage with all the legendary doctors, as well as my teachers and with the international faculties. Thank you very much. So today I'm going to talk about different treatment modalities for Straya distency. আমরা কিন্তু আমাদের ডেইলি প্র্যাকটিস লাইফে কম বেশি স্ট্রায়া ডিস্টেন্সি অথবা স্ট্রেচ মার্কের পেশেন্ট পেয়ে থাকি। তাহলে স্ট্রেচ মার্কটা আসলে কি? These are common forms of dermal scarring that appear on the abdomen, breast, thigh, buttock, or any other places on the body as erythematous, violaceous, or hypopigmented striation. Stria distency mainly আমাদের বডির কাভার্ড এরিয়াগুলোতে হবে এবং এটা বিভিন্ন কালারের হতে পারে, ইরাইথেমেটাস, ভায়োলেশিয়াস, হাইপোপিগমেন্টেড, লম্বা লম্বা বিভিন্ন ধরনের স্ট্রায়েশন দেখা দেয়। এপিডেমিওলজি, এটা মেইনলি পিউবার্টি থেকে স্টার্ট হয়, পিউবার্টির সময় এবং পিউবার্টির পরে বিভিন্ন কজের জন্য স্ট্রায়াটা দেখা দেয়। এটা মেল ফিমেল দুজনেরই হতে পারে, বাট ফিমেলদের ক্ষেত্রে একটু বেশি দেখা দেয়। সিমটম, যেটা আগে বললাম যে এটা একটা লার্জ কাভার এরিয়াতে হবে, এটা পিঙ্ক হতে পারে, রেড, হোয়াইট, ব্ল্যাক অর ব্লু ইন কালার হতে পারে। এটা ইউজুয়ালি অ্যাসিমটোমেটিকই হয়, বাট মাঝে মাঝে কিছু কিছু পেশেন্ট এসে পেইন অথবা ইটিংয়ের কমপ্লেন করে থাকে, আর সময়ের সাথে সাথে স্ট্রায়াটা ফেড হতে থাকে। নাও দিস ইজ আওয়ার নর্মাল স্কিন। আমাদের স্ট্রায়াটা মেইনলি কিন্তু আমাদের ডার্মিসটা এখানে কনসার্নে, কারণ ডার্মিসের মধ্যে কোলাজেন ফাইবার, ইলাস্টিন ফাইবার এগুলো আছে। এই কোলাজেন ফাইবারের ডিক্রিজ অথবা টেয়ারের জন্যই কিন্তু আলটিমেটলি স্ট্রেচ মার্কটা ডেভেলপ করছে। Now what are the causes of stria distency? যদি কেউ প্রেগনেন্ট থাকে তাহলে তার কিন্তু প্রেগনেন্সির সময় স্ট্রায়াটা দেখা দেয়। এরপরে যদি কেউ হঠাৎ করে লম্বা হয়ে যায়, বিশেষ করে পিউবার্টির সময় হঠাৎ করে যারা লম্বা হয়ে যাচ্ছে তাদেরও স্ট্রায়াটা দেখা দেয়। আবার কেউ যদি হঠাৎ করে ওয়েট গেইন করে অথবা দ্রুত যদি কেউ ওয়েট লুজ করে, ইদানিং অনেকে ক্র্যাশ ডায়েট করে অথবা কিটো ডায়েট করে দেখা যাচ্ছে যে 1 মাসের মধ্যে 10 কেজি 20 কেজি ওজন কমিয়ে ফেলছে, সেই সব পেশেন্টদেরও কিন্তু দেখা যায় যে বিভিন্ন জায়গায় স্ট্রায়াটা প্রমিনেন্ট হয়ে যায়। আয়াট্রোজেনিকের মধ্যে স্টেরয়েড ইজ দ্য মেইন কজ। এটা ওরালি খেলেও হবে, টপিক্যালি লাগালেও হবে। ওরালি যদি আমরা কোনো ডিজিজের জন্য দীর্ঘদিন ধরে স্টেরয়েডটা খেয়ে থাকি তাহলে দেখা যায় যে এসব স্ট্রায়াটা হয়। আবার কেউ কেউ রুচি বাড়ানোর জন্য কিছু মেডিসিন খায়, সেই সব রুচি বাড়ানোর মেডিসিনে কিন্তু স্টেরয়েড থাকে। তারপর টপিক্যালি যদি কোনো একটা ডিজিজের জন্য লং টার্ম ধরে স্টেরয়েড মাখা হয়। আবার আজকাল বাজারে কিছু রং ফর্সাকারী কিছু ক্রিম রয়েছে যেগুলোর ভিতরে কিন্তু স্টেরয়েড রয়েছে, এগুলো অনেকেই জানে না। সেসব রং ফর্সাকারী ক্রিম যদি দীর্ঘদিন ধরে মাখা হয় তাহলে দেখা যায় যে বিভিন্ন জায়গায় স্ট্রায়া পড়ে যায়, চামড়াটা পাতলা হয়ে যায় এবং স্ট্রায়া পড়ে। দেন হেভি এক্সারসাইজ অর ওয়েট লিফটিং, যদি কেউ জিমে গিয়ে খুব ভিগরাস এক্সারসাইজ করে সেসব ক্ষেত্রেও কিন্তু স্ট্রায়াটা পড়ে। তারপর যদি এসব কোনো কজই আমরা পেশেন্টের না পাই, ফ্যামিলি হিস্ট্রি নিলে কিন্তু ঠিকই দেখা যাবে যে ফ্যামিলির কারো না কারো স্ট্রায়া আছে, সেজন্যই এই পেশেন্টের হচ্ছে। এরপর কিছু জেনেটিক অথবা এন্ডোক্রাইন ডিজিজের জন্য স্ট্রায়া পড়তে পারে, যেমন কুশিং সিনড্রোম, মারফান সিনড্রোম। নাও দ্য টাইপস অফ স্ট্রায়া। দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ স্ট্রায়া, যেমন স্ট্রায়া রুব্রি। স্ট্রায়া রুব্রিতে মেনলি স্ট্রায়াগুলো একটু ইরাইথেমেটাস হবে, লাল অথবা পিঙ্ক কালারের হবে। স্ট্রায়া এলবিটা বিশেষ করে একটু ম্যাচিউর স্ট্রায়া, এটা একটু সাদা টাইপের হবে, হোয়াইটিশ কালার। স্ট্রায়া গ্র্যাভিডারাম মেনলি প্রেগনেন্সির সময় যে স্ট্রায়াগুলো পড়ে এটাকে আমরা বলি স্ট্রায়া গ্র্যাভিডারাম। স্ট্রায়া অ্যাট্রোফিকান্স, এই স্ট্রায়াগুলো একটু ডিপ্রেস হবে এবং একটু অ্যাট্রোফিক হবে।
স্ট্রায়া কেরুলিয়া, এই স্ট্রায়াগুলো একটু ডার্ক ব্লু অথবা পার্পলিশ কালারের হবে। স্ট্রায়া নাইগ্রা এটা ব্ল্যাকিশ কালারের হয়। আমরা সাধারণত লিনিয়া নাইগ্রা যেটাকে বলি সেটাকে স্ট্রায়া নাইগ্রা বলা যায়। নাও দিস ইজ দ্য পিকচার অফ স্ট্রায়া রুব্রি। আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে কিছু লাল লাল স্ট্রায়াশন দেখা যাচ্ছে। এটাও স্ট্রায়া রুব্রির একটা পিকচার। আমরা বেশিরভাগ স্ট্রায়া রুব্রির পেশেন্টই পেয়ে থাকি আমাদের প্র্যাকটিস লাইফে। নাও দিস ইজ স্ট্রায়া এলবি। এখানে কিন্তু স্ট্রায়াগুলো একটু হোয়াইটিশ কালার। দিস ইজ স্ট্রায়া নাইগ্রা, ঠিক লিনিয়া নাইগ্রার মতোই। দিস ইজ স্ট্রায়া অ্যাট্রোফিকান্স। এখানে আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন স্ট্রায়াগুলো কিন্তু সামান্য একটু ডিপ্রেস এবং অ্যাট্রোফিক। স্ট্রায়া কেরুলিয়া, এখানে স্ট্রায়াগুলো খুব ডিপ কালার অথবা ব্ল্যাকিশ কালার। নাও দিজ আর দ্য টাইপস অফ স্ট্রেচ মার্কস। সো ইনভেস্টিগেশন কী করব? আমরা কিন্তু স্ট্রেচ মার্কের পেশেন্ট মেনলি ক্লিনিক্যালি ডায়াগনোসিস করে থাকি। যখন একটা পেশেন্ট আসে আমরা ক্লিনিক্যালি ওটা ডায়াগনোসিস করি, সাথে হিস্ট্রি নেই। আর পাশাপাশি আমরা কিছু ইনভেস্টিগেশন দিতে পারি, কারণ তার কোনো জেনেটিক, তার কোনো এন্ডোক্রাইনের প্রবলেম আছে কি না, যেমন কুশিং সিনড্রোম যদি আমরা সাসপেক্ট করে থাকি তাহলে আমরা কিছু ইনভেস্টিগেশন দিই। যেমন রুটিন টেস্টের মধ্যে আমরা আরবিএস, HbA1c দিতে পারি। হরমোনাল টেস্টের মধ্যে আমাদেরকে কর্টিসল লেভেলটা দেখা দরকার এবং সেরাম ACTH, এই টেস্টগুলো আমরা দিতে পারি। স্কিন বায়োপসি করলে আমরা কি পাবো? স্কিন বায়োপসি করলে কিন্তু এখানে কোলাজেন ফাইবার যেটা থাকবে, আমি যেটা আগে ছবি দেখেছিলাম, এই কোলাজেন ফাইবারটা ডিক্রিজ হয়ে যেতে পারে অথবা টিয়ার হয়ে যেতে পারে। কারণ বডি যে হারে দ্রুত বৃদ্ধি পাচ্ছে, লম্বা হচ্ছে বা মোটা হচ্ছে, বডি বেড়ে যাচ্ছে কিন্তু স্কিন তো সেভাবে বাড়তে পারছে না, তাহলে সেক্ষেত্রে কোলাজেন ফাইবারগুলো টিয়ার হয়ে যেতে পারে। তারপর ডেন্সলি প্যাকড কোলাজেন বান্ডেল লাই প্যারালাল টু দ্য ওভারলাইং এপিডার্মিস। এপিডার্মিসের নিচে একদম প্যারালালভাবে থাকবে কোলাজেন বান্ডেল। আপার ডার্মাল ভেসেলগুলো ডাইলেটেড হতে পারে, প্রমিনেন্ট হতে পারে। পেরিভাস্কুলার অ্যান্ড ইন্টারস্টিশিয়াল ইনফিল্ট্রেশন অফ লিম্ফোসাইট অ্যান্ড নিউসিনোফিল থাকতে পারে। নাও দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। There are some differential diagnoses like linear focal elastosis, linear scleroderma, lichen sclerosis at atrophicaన్స్. যখন লিনিয়ার ফোকাল ইলাস্টোসিস নিয়ে কোনো পেশেন্ট আসে, এটা সাধারণত মেলদের বেশি হয়। স্ট্রায়া ডিস্টেন্সি যেটা বলেছিলাম ফিমেলদের বেশি হবে, আর কাভার্ড এরিয়াতে হবে। লিনিয়ার ফোকাল ইলাস্টোসিস ব্যাকে বেশি হয় এবং লিনিয়ার ফোকালটা আপনার একটু ইয়েলিশ পালপেবল লাইন থাকে অথবা কিছু বিডেড প্যাপিউলের মতন থাকে। এটাও অ্যাসিমটোমেটিক হয়, কিন্তু এখানে বায়োপসি করলে আমরা ইনক্রিজড ইলাস্টিক ফাইবার পাবো। ওখানে যেমন কোলাজেন ফাইবারটা ডিক্রিজ অথবা টিয়ার হবে, এখানে ইলাস্টিক ফাইবারটা বেড়ে যাবে। আর ট্রিটমেন্টের ক্ষেত্রে স্ট্রায়া ডিস্টেন্সির বেশ কিছু টপিক্যাল এবং প্রসিডিউরের ট্রিটমেন্ট রয়েছে, বাট লিনিয়ার ফোকাল ইলাস্টোসিসে সেরকম কোনো এফেক্টিভ ট্রিটমেন্ট নেই, বা ট্রিটমেন্ট দিলে খুব একটা বেশি ইমপ্রুভ হয় না। এখানে আমি লিনিয়ার ফোকাল ইলাস্টোসিস এবং স্ট্রায়া ডিস্টেন্সি দুইটা ছবি দিয়েছি কম্পেয়ার করার জন্য। উপরের ছবিটা লিনিয়ার ফোকাল ইলাস্টোসিস, আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন ওখানে ছবিটা একটু লাইনগুলো একটু বিডেড, ওখানে একটু প্যাপিউলের মতন, পালপেট করলে হাতে লাগবে, বাট স্ট্রায়া ডিস্টেন্সিতে কিন্তু এরকম হবে না। এটাও আরেকটা পেশেন্টের ছবি, এখানে কিন্তু লাইনগুলো একটু উঁচু উঁচু হয়ে আছে লিনিয়ার ফোকাল ইলাস্টোসিসে। নাও লিনিয়ার স্ক্লেরোডার্মা। লিনিয়ার স্ক্লেরোডার্মা ফেসে হতে পারে, ট্রাঙ্কে হতে পারে, বোথ প্রক্সিমাল অ্যান্ড ডিস্টাল এক্সট্রিমিটিতে হবে, বাট স্ট্রায়া ডিস্টেন্সিটা কিন্তু কাভার্ড এরিয়া এবং মেনলি প্রক্সিমাল এক্সট্রিমিটিতেই হয়। স্ট্রায়া ডিস্টেন্সির লেশনগুলো মাল্টিপল হবে, বাট লিনিয়ার স্ক্লেরোডার্মা ইউজুয়ালি সিঙ্গেল। কালার যেটা আগেই বললাম, স্ট্রায়া ডিস্টেন্সি বিভিন্ন কালারের হতে পারে, আর লিনিয়ার স্ক্লেরোডার্মা ইনিশিয়ালি ইরাইথেমেটাস হয়, কিন্তু পরে গিয়ে এটা আইভরি কালার্ড হয়ে যায়। অন এক্সামিনেশনে আমরা যদি পিঞ্চ করি তাহলে স্ট্রায়া ডিস্টেন্সির স্কিনটা কিন্তু উঠে আসবে, বাট লিনিয়ার স্ক্লেরোডার্মার স্কিনটা হাইট বাউন্ড স্কিনের মতন থাকবে, মানে পিঞ্চ করলে স্কিনটা উঠে আসবে না। সিস্টেমিক সিমটম স্ট্রায়া ডিস্টেন্সির মধ্যে অ্যাবসেন্ট থাকে,
যদি না তার এন্ডোক্রাইন অথবা প্রেগনেন্সি ইস্যু থাকে, বাট লিনিয়ার স্ক্লেরোডার্মাতে কিছু সিস্টেমিক সিমটম থাকতে পারে। বায়োপসি করলে লিনিয়ার স্ক্লেরোডার্মাতে আমরা দেখব যে এপিডার্মিসটা খুব থিন হয়ে গেছে এবং কোলাজেন ফাইবারটা অনেক বেশি ফাইব্রোসিস হয়ে যায় এখানে, লস অফ অ্যাপেন্ডেজেস অ্যান্ড অবলিটারেশন অফ দ্য ডার্মাল ভেসেল। স্ট্রায়ার ডিস্টেন্সিতে ডার্মাল ভেসেলগুলো প্রমিনেন্ট হয় আর এখানে অবলিটারেশন হয়ে যায়। নাও দিস ইজ এ পিকচার অফ লিনিয়ার স্ক্লেরোডার্মা। এটা লাইন অফ ব্লাস্কো বরাবর হয়েছে। দূর থেকে দেখলে কিন্তু কিছুটা স্ট্রায়ার মতন লাগে, কিন্তু আসলে এটা স্ট্রায়া না, এটা হচ্ছে লিনিয়ার স্ক্লেরোডার্মা। এটা আরেকটা পেশেন্টের, এটা হাতে একটা লম্বা স্ট্রায়াশনের মতন দেখা যাচ্ছে। নাও দ্য লাইকেন স্ক্লেরোসিস অ্যাট অ্যাট্রোফিকান্স। এই ডিজিজটা চাইল্ডহুড থেকে ওল্ড এজ পর্যন্ত হতে পারে। এখানেও যেমন লেশনটা সিঙ্গেল হয়, এখানে হোয়াইট পলিগোনাল ফ্ল্যাট টপড প্যাপিউল, প্লেক অর অ্যাট্রোফিক প্যাচ সারাউন্ডেড বাই ইরাইথেমেটাস হ্যালো থাকে। আর বায়োপসি করলে এখানেও এপিডার্মিসটা থিন থাকে, কিন্তু এখানে আবার ফলিকুলার এবং এক্রাইন প্লাগিং প্রেজেন্ট থাকে, আর কোলাজেন ফাইবারটা আবার ইনক্রিজ হয়ে যায়। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে স্ট্রায়ার ডিস্টেন্সিতে আমরা যদি টপিক্যাল স্টেরয়েড দিই তাহলে কন্ডিশনটা খুব ওর্স হয়, আরও বেশি ওর্স হয়, স্ট্রায়াগুলো আরও মোটা মোটা হয়ে যায়, বড় হয়ে যায়, ফেটে যায়। কিন্তু লাইকেন স্ক্লেরোসাস অ্যাট্রোফিকান্সে যদি আমরা টপিক্যাল স্টেরয়েড দিই তাহলে কিন্তু খুব ড্রামাটিক একটা রেসপন্স করে। আর চান্স অফ কার্সিনোমা স্ট্রায়ার ডিস্টেন্সিতে কোনো চান্স নেই, বাট এলএসএতে আপনার লং টার্মে গিয়ে ইট মে টার্ন ইনটু এসসিসি। নাও দিস ইজ এ পিকচার অফ লাইকেন স্ক্লেরোসাস অ্যাট অ্যাট্রোফিকান্স। এটা দূর থেকে দেখলে হঠাৎ করে মনে হবে স্ট্রায়া, আসলে এখানে কিন্তু একটা সিঙ্গেল একটা প্লেকের মতন দেখা যাচ্ছে, এখানে একটু রিঙ্কেলড স্কিনও দেখা যাচ্ছে। এই পেশেন্টটার লাইকেন স্ক্লেরোসাসটা ট্রাঙ্কে হয়েছে, এটাও দূর থেকে দেখলে মনে হবে যেন হঠাৎ করে স্ট্রায়া, বাট দিস ইজ লাইকেন স্ক্লেরোসাস অ্যাট অ্যাট্রোফিকান্স। নাও দ্য ম্যানেজমেন্ট। এরকম একটা পেশেন্ট আমরা যদি স্ট্রায়ার ডিস্টেন্সির পেশেন্ট পাই তাহলে কি করতে হবে? পেশেন্ট রিঅ্যাসুরেন্স অ্যান্ড এক্সপ্লেনেশন অফ দি ডিজিজ। প্রথমেই আমরা পেশেন্টকে বলে দিব আসলে ডিজিজটা কেন হচ্ছে, ডিজিজটার কী করণীয় বা ডিজিজটার ফেট কী। যদি পেশেন্ট খুব বেশি মোটা হয় তাহলে পেশেন্টকে আমরা বলবো আপনি ধীরে ধীরে আপনার ওয়েট লুজ করেন। তবে এখানে পেশেন্টকে অবশ্যই বলে দিতে হবে ক্র্যাশ ডায়েট করে বা খুব দ্রুত যেন সে ওয়েট লুজটা না করে, তাহলে স্ট্রায়াগুলো আবার প্রমিনেন্ট হয়ে যায়। দেন অ্যাভয়েড ভিগারাস এক্সারসাইজ। যারা জিমে গিয়ে খুব হেভি ওয়েট লিফটিং করে বা ভিগারাস এক্সারসাইজ করে সেটা অ্যাভয়েড করতে হবে। অ্যাভয়েড ইউজিং অফ লং টার্ম টপিক্যাল অ্যান্ড ওরাল স্টেরয়েড। স্টেরয়েড টপিক্যালি হোক ওরালি হোক এটা অবশ্যই বন্ধ করতে হবে। রেগুলার অ্যান্ড সাফিসিয়েন্ট ইউজ অফ ময়শ্চারাইজার অর এনি কাইন্ড অফ বডি ওয়েল ডিউরিং প্রেগনেন্সি। এনি কাইন্ড অফ বডি ওয়েল বলতে আমরা এখানে অলিভ অয়েল ইউজ করতে পারি, কোকোনাট ওয়েল ইউজ করতে পারি। তারপর ইফ দেয়ার ইজ এনি পেইন অর ইচিং দেন অ্যাট ফার্স্ট ডু দ্য ট্রিটমেন্ট অফ দোজ সিমটমস, দেন গো ফর দ্য প্রসিডিউর। যদি কোনো পেশেন্ট পেইন অথবা ইচিং নিয়ে আসে প্রথমে আমরা সেটার ট্রিটমেন্ট করব, তারপরে আমরা স্ট্রায়ার ট্রিটমেন্টটা করব। নাও দ্য স্পেসিফিক ম্যানেজমেন্ট। টপিক্যালি আমরা ময়শ্চারাইজার দিব, অ্যালোভেরা জেল দিব, টপিক্যালি হাইলোরনিক অ্যাসিড দেওয়া যায়, ভিটামিন ই, ট্রেটিনোইন, শিয়া বাটার, কোকো বাটার কন্টেইনিং ক্রিম ওর সেরাম আমরা সাজেস্ট করে থাকি। ওরালি স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট নেই। হ্যাঁ, যদি পেশেন্টের কুশিং সিনড্রোম অথবা মারফান সিনড্রোম আমরা সাসপেক্ট করি তাহলে অবশ্যই তাদেরকে সেই ডিপার্টমেন্টে অ্যাকর্ডিংলি রেফার করে দিতে হবে। প্রসিডিউর। আজকাল বিভিন্ন ধরনের প্রসিডিউর আছে, যে প্রসিডিউরগুলো খুব এফেক্টিভ। তো প্রসিডিউরের মধ্যে লেজার আছে, লেজারের মধ্যে আমরা ফ্র্যাকশনাল CO2 লেজার এবং ইন্টেন্স পালস ডাই লেজার করতে পারি। ফ্র্যাকশনাল CO2 লেজার দিয়ে মেইনলি আমরা কোলাজেনের উপর কাজ করি। আমরা কোলাজেন যেটা ডিক্রিজ হয়ে গিয়েছে সেটাকে আমরা স্টিমুলেট করি এবং বেশি বেশি করে যেন কোলাজেন সিনথেসিস হয়। ফ্র্যাকশনাল CO2 লেজারের কাজ হচ্ছে সেটা। ইন্টেন্স পালস ডাই লেজার দিয়ে আমরা যেটা বায়োপসিতে বলেছিলাম যে আপার ডার্মাল ভেসেলগুলো একটু প্রমিনেন্ট হয়ে যায়, সেই ভেসেলগুলোকে
নর্মাল করার জন্য বা করার জন্য আমরা ইন্টেন্স পালস ডাই লেজারটা করি। তারপর পিআরপি, প্লেটলেট রিচ প্লাজমা, এটা আজকাল আমাদের চিকিৎসা শাস্ত্রে খুব পপুলার এবং ইফেক্টিভ একটা ট্রিটমেন্ট। পিআরপি রেজাল্টটাও খুব চমৎকার, আমরা পেশেন্টকে পিআরপি করতে পারি। দেন পিআরএফও করা যায়, প্লেটলেট রিচ ফিব্রিন, মাইক্রোনিডলিং। পিলিংয়ের কথা অনেক জায়গায় বলা আছে, যদিও আমরা পিলিংটা খুব একটা বেশি করি না, তাও পিলিংয়ের মধ্যে টিসিএ পিলিং, আলফা হাইড্রোক্সি অ্যাসিড পিলিংটা করা যায়। নাও এখানে আমি একটা ছোট্ট করে ভিডিও দিয়েছি ফ্র্যাকশনাল লেজারের। পেশেন্টকে প্রথমে আমরা লোকাল অ্যানেস্থেটিক ক্রিম দিয়ে জায়গাটা অ্যানেস্থেসাইজ করে নিব। অ্যানেস্থেটিক ক্রিমটা রাখবো কিছুক্ষণ, 1 ঘন্টার মতো। এরপরে আমরা লেজারটা শুরু করব। এই লেজারের মাধ্যমে কিন্তু আপনার স্কিন টেক্সচারটা ইমপ্রুভ হচ্ছে, দেন কোলাজেন ফাইবারটা বেশি বেশি করে গ্রো করছে। এটা একটা নন ইনভেসিভ এবং নন সার্জিক্যাল ট্রিটমেন্ট। সবচেয়ে ইম্পর্টেন্ট মিনিমাল ডাউন টাইম, এবং বিফোর আফটারের ছবিটা কিন্তু খুব ভালো বোঝা যাচ্ছে। এসব ফ্র্যাকশনাল লেজার বা পিআরপি আমরা যেটাই করি না কেন, এটার কয়েকটা সেশন লাগে। এটা পেশেন্টের স্ট্রেচ মার্কের সিভিয়ারিটি অনুযায়ী যে পেশেন্টের কয়টা সেশন লাগবে, বিশেষ করে মাসে একটা করে সেশন আমরা করে থাকি। এখানে আমি পিআরপিটা দেখাচ্ছি এখন। এখানে অলরেডি আমি কিন্তু পিআরপির সেরামটা রেখে দিয়েছি। আমরা জানি পিআরপির জন্য আমরা ব্লাড নিই, সেই ব্লাডটা একটা সেন্ট্রিফিউজ মেশিনে সেন্ট্রিফিউজ করি, তারপরে আমাদের ব্লাড থেকে যে সেরামটা আসে, ওই সেরামে প্রচুর পরিমাণে গ্রোথ ফ্যাক্টরস থাকে। সেই গ্রোথ ফ্যাক্টরসটা আমরা স্কিনের নিচে ডার্মিসে দিয়ে দিই। এতে করে হয় কি, ডার্মিসের নিচে যে কোলাজেন ফাইবারগুলো আছে, সেই কোলাজেন ফাইবারগুলো গ্রোথ ফ্যাক্টরসের কারণে অনেক বেশি বেশি করে গ্রো করে। তো এখানে প্রথমে সেরামটা কালেক্ট করা হলো। এরপরে আমরা ডার্মিসের ঠিক নিচে, স্কিনের ঠিক নিচে আমরা সেরামটা দিয়ে দিব। আমরা যখন সেরামটা দিব তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন সেই স্ট্রেচ মার্কগুলো একটু ফুলে ফুলে উঠে, তাহলে বুঝতে হবে যে আমাদের ওটা ডার্মিসে গিয়েছে। না হলে বেশি ডিপ করে যদি আমরা দিয়ে দিই তাহলে কিন্তু লাভ হবে না। These are the photos of before after treatment of PRP. আমি এই ফটোগুলোর জন্য আমাদের রেসপেক্টেড প্রফেসর হাসিবুর রহমান স্যারকে থ্যাংক ইউ জানাতে চাচ্ছি। এই ছবিগুলো স্যার দিয়েছেন। এটা স্যারের পেশেন্ট। যেমন পিআরপির একটা সেশনের পর দেখেন কত ভালো একটা ইমপ্রুভমেন্ট চলে আসছে পেশেন্টের। এই পেশেন্টের যেমন কত বড় বড় স্ট্রেচ মার্ক দেখা যাচ্ছে। এই পেশেন্টের কিন্তু আরেকটা জিনিসও দেখার আছে, সেটা হচ্ছে পেশেন্টের, আপনারা একটু খেয়াল করে দেখেন, পেশেন্টের কিন্তু কিছু তিনিয়াও আছে। যদি এরকম কোনো পেশেন্ট আমাদের কাছে আসে যে তিনিয়া প্লাস স্ট্রেচ মার্ক দুটোই আছে, তাহলে আমরা অবশ্যই তিনিয়ার ট্রিটমেন্টটা, ফাঙ্গাল ইনফেকশনের ট্রিটমেন্টটা আমরা আগে করব, এরপর আমরা প্রসিডিউরে যাব। এই যেমন এইটা হচ্ছে একটা পেশেন্টের ব্যাকের ছবি, এখানেও অনেকগুলো স্ট্রায়া আছে, বাট আফটার পিআরপি দ্য রেজাল্ট ইজ ড্রামাটিক। নাও দ্য প্রিভেনশন, আমরা কি করতে পারি প্রিভেনশনের জন্য? রেগুলার অ্যান্ড সাফিসিয়েন্ট ইউজ অফ ময়শ্চারাইজার অর বডি ওয়েল। মেনটেন হেলদি ওয়েট, একটা হেলদি ওয়েট মেনটেন করতে হবে। হেলদি ফুড খেতে হবে, যেখানে প্রোটিন, জিঙ্ক, ভিটামিন এ, সি, ডি এগুলো বেশি করে থাকে। প্লেন্টি অফ ওয়াটার খেতে হবে। ডু রেগুলার এক্সারসাইজ, নট ভিগোরাস এক্সারসাইজ। রেগুলার এক্সারসাইজ আমরা করব আমাদের রেগুলার ব্লাড সার্কুলেশনের জন্য, ইনক্রিজ ব্লাড সার্কুলেশনের জন্য। দেন রেগুলার মাসাজ। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ ফর গিভিং ইউর ভ্যালুয়েবল টাইম।